জ্বালানি সংকটে তীব্র ভোগান্তি, ইরান যুদ্ধ পরিস্থিতিতে পিছিয়ে পড়বে বাংলাদেশের অর্থনীতি, বিশ্ব বন্যা সতর্কবার্তা আইএমএফের। দেশে হামরোগের প্রকোপ বেড়েই চলছে, আরও 9 জনের মৃত্যু, বিশেষায়িত হাসপাতালগুলোতেও মিলছে না আইসিইউ। যুদ্ধবিরতি নিয়ে আবার আলোচনার ইঙ্গিত ট্রাম্পের, সহিংসতা চায় না ইরান, সংকট সমাধানে বৈঠক করতে মধ্যপ্রাচ্য যাচ্ছেন শাহবাজ শরীফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি সংকট কাটছেই না, তেলের জন্য পাম্প ভেদে গড়ে 2 থেকে 3 ঘন্টা, আবার কিছু পাম্পে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 9 থেকে 12 ঘন্টা। ভোক্তাদের অভিযোগ, ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে শুধু রাজধানীতে চলাচলকারী যানবাহনের, এতে প্রয়োজন মাফিক তেল নিতে পারছেন না অন্য জেলা নিবন্ধিত মোটরযানগুলো। এদিকে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি পাওয়ার নিশ্চয়তায় লাইনে রাত পার করে দিচ্ছেন অনেকে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই সৃষ্ট হওয়া বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের পাম্পগুলো জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে ডিজেল ও অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার। এদিকে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে একটি ফুয়েল ট্যাঙ্কার। এছাড়া মালয়েশিয়া থেকে 68,000 টন ডিজেল নিয়ে এসেছে আরও 2টি ট্যাঙ্কার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও 2টি ট্যাঙ্কার, যার মধ্যে এমটি টর্ম দামিনী ট্যাঙ্কারে রয়েছে প্রায় 33,000 টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপেক্স সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। আর একটি লুসিয়াল সোলিস ট্যাঙ্কারে এসেছে প্রায় 35,000 টন ডিজেল। চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা পিছিয়ে পড়বে। এ বছরে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির হার হতে পারে 4.7%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আগামী অর্থ বছরে এই জিডিপি প্রবৃদ্ধি আরও কমে 4.3% হতে পারে বলে মনে করছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর চলমান বসন্তকালীন সভা উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভায় প্রকাশিত আউটলুকে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 4.9%। ইরান যুদ্ধের কারণে সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি, তাই বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতির পূর্বাভাসও বাড়িয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, চলতি 2025-26 অর্থ বছরে গড় মূল্যস্ফীতির হার 9.2% হতে পারে। গত অক্টোবর মাসে আইএমএফ বলেছিল, চলতি অর্থ বছরে 8.7% হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকার 3টি বাঁধে সেচ পাম্পের মোটর চুরির ঘটনা বেড়েই চলেছে। চলতি মৌসুমে প্রায় 20টি সেচ পাম্প চুরি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেচের অভাবে প্রায় 200 বিঘা জমির ধান ক্ষেত পানি শূন্য হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বেড়ে চলেছে সেচ পাম্পের মোটর চুরি। নরেন্দ্রপুরের 16 রাশিয়ার মাঠ, চকের মাঠ ও পেটকাঠির মাঠে একের পর এক সেচ পাম্পের মোটর চুরি হচ্ছে। এরই মধ্যে এক কৃষকের 4টি সহ কমপক্ষে 14টি মোটর চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে পানির অভাবে ফেটে যাচ্ছে জমি, ক্ষতি হচ্ছে ধানের। নতুন মোটর বসানো হলেও অধিকাংশ জমিতে এখনো পানি দিতে পারছেন না কৃষকরা। কেউ বা ঋণের টাকা তুলে কিনেছিলেন সেচ পাম্প, আবার কেউ গরু ছাগল বিক্রি করে স্থাপন করেন এই পাম্প। কিন্তু একের পর এক চুরির ঘটনায় এখন অনেক কৃষকেরই পথে বসার উপক্রম হয়েছে। এই বিষয়ে থানায় অভিযোগ দিলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মোটর চুরি করে নিয়েছে প্রতিদিন, এই ব্যাপারে কোনো জায়গায় থানায় কোনো জায়গাতে যে সার উদ্ধার পাওয়া যাচ্ছে না। এর প্রতিনিয়ত চলতেই আছে। মানুষ ঋণ টিন করে আপনার বিভিন্ন ধান টান হাজার লাগাচ্ছে, সার উদ্ধার পাচ্ছে না এখন পর্যন্ত। এর আগে ট্রান্সমিটার নিয়েছে, এখন আবাদের সময় এসছে, এখন হালকা 4টা নাট খুলে মোটরটা টানলে নিয়ে চলেছি। কাহরি একবার হয়েছে, কাহরি দুবার হয়েছে, এবং চুরি হইতেই আছে। পুলিশ বলছে, চুরির ঘটনাগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস। সেচ পাম্প চুরি হচ্ছে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।
যদি এরকম কোনো অভিযোগ আসে আমরা সেটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব, বা যদি ভুক্তভোগী কেউ মামলা করতে চায় আমরা মামলা নিয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ট্রান্সফরমার চুরির ঘটনায় এজাহার দাখিল করা সহ এ বিষয়ে পুলিশের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে বলে জানায় পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। আর কৃষি বিভাগ জানায় ক্ষতি কমাতে কাজ করছেন তারা। আমাদের কারোর কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় অবশ্যই দাপ্তরিক নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেচ পাম্প চুরি হওয়ার কারণে আমাদের কৃষকরা বেশভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সেচ যদি দিতে না পারে তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। আর চর এলাকা যেহেতু 2 দিন 3 দিন পর পরই এটা সেচ দেওয়া লাগে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। চুরি হওয়া মোটর দ্রুত উদ্ধার এবং নিরাপত্তা জোরদার করার দাবি ভুক্তভোগী কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে হাম রোগের চাপ বেড়েই চলছে। শিশুদের এই রোগের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। গেল 24 ঘন্টার হাম উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত শিশুদের চাপ হাসপাতালে বেড়েই চলছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। হামের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ডে মিলছে না কাঙ্ক্ষিত বেড কিংবা আইসিইউ। পহেলা বৈশাখ বন্ধের দিনে একদিকে রোগীর চাপ বেশি, অনেকের অবস্থা সংকটাপন্ন। সব মিলিয়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা জানালেন সীমিত জনবলে তাদের চিকিৎসা দিতে হচ্ছে। হামের রোগের ধরনও পরিবর্তন হয়েছে। টানা কয়েকদিনের চিকিৎসায় অনেক শিশু সুস্থ হয়ে ওঠে। আন্তর্জাতিক। ইরানের সাথে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপের বিষয় এবার ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সহিংসতা চায় না ইরান। সংকট সমাধানে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরানের বন্দর আর হরমুজ প্রণালীতে প্রশ্নবিদ্ধ মার্কিন অবরোধ শুরুর 24 ঘন্টা না যেতেই শান্তি আলোচনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে তিনি জানিয়েছেন আগামী 2-1 দিনের মধ্যে পাকিস্তানে কিছু একটা ঘটতে পারে, সেখানে যাওয়ার বিষয়েই আগ্রহী ওয়াশিংটন। এদিকে মার্কিন অবরোধের তীব্র নিন্দায় ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যুদ্ধ চায় না ইরান। তেহরানে এক অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না তেহরান, তবে আক্রান্ত হলে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। পাকিস্তানের ইসলামাবাদে গত শনিবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে গেলে দ্বিতীয় দফার সংলাপ অনিশ্চয়তায় পড়ে। আবার সংলাপে বসতে তুরস্কের আঙ্কারা আর সুইজারল্যান্ডের জেনেভার নামও ঘুরে ফিরে সামনে আসছে। দ্বিতীয় পর্বেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাথে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে আলোচিত কূটনৈতিক মধ্যস্থতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক আর কাতারেও যাবেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।